السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا रहमत आलम जागा सब जाला कर दिया. रहमत रहमान का मरकज मदीना बन गया. अल्लाह सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. नूर अर्श नूर पुरुष ओ आलमे अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز মাইজগ্রাম হিফজুল কোরআন মাদ্রাসার আজকের এই মহফিলের জনাব সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, কোরআন পিয়াসী ছাত্র, এলাকার প্রত্যেক স্তরের প্রত্যেকরে যে আমি শুক্রিয়া আদায়র লাগিয়া আমি কিছু আপনারা জানেন বা অনেকে চিনেন না। আমি প্রায় 7 বছর হয়ে গেছে তালিমপুর মাদ্রাসার দায়িত্ব হিসাবে আইছি। আমি কোনো ওয়াইজিও নাই, খালি আমার অনেক ছাত্রই আইন গিয়া গফর হইন যে অতি সুন্দর মাদ্রাসা, কম সময়ে আল্লাহর এক বন্দায়, আর এই এলাকার মানুষের আগ্রহে এত কম সময় মাদ্রাসা হয়ে গেছে। ও আবিস সাহেব আমরা এই কয়েস আবিদ চাপ জনাব কয়েস আবিদ চাপ অনেক দিন তালিমপুর মাদ্রাসাত অনেক ছাত্র গড়িয়া হাবিজ চাপ বানাইয়া দিয়া আইছেন। আমরা অন্তরের এক টান বলে আপনি আইন যে দেখিয়া যাইবা, আর আমারও খুব আগ্রহ যে এলাকাটা দেখি, আমাদের মাদ্রাসাটা দেখি। আল্লাহর যে বন্দা লন্ডন তা হইন, আর আপনারা যে এলাকাবাসী যে তো কম সময়ে একটা প্রতিষ্ঠানরে দাঁড় করাইতে পারছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আরও আগ কোরআনুল করিমর খাদিম হাফিজ সাহেব হল এই জমিন থাকি বাড়াইয়া যাওকা। আমিও এক আয়াতে কলিমা তিলাওয়াত করছি। আমরা দুনিয়ায় আল্লাহ আমরা বানাইছেন, যে দুনিয়ায় পাঠাইছেন, দুইটা জিনিস আমরা দিছেন। আমরা দুনিয়ার ভিতরে অনেক কিছু মনে করিলাই, আমরা অনেক সম্পদ ভাইয়া মনে করি বহুত হয়ে গেছি, কেউ সম্মান ভাইয়া বহুত হয়ে গেছি। কিন্তু আল্লাহ কইন আমি দিছি আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আপনারা জানেন এই সূরা আপনারা তিলাওয়াত করেন, সূরা মুলকের মাঝে আল্লাহ ফরমাইছেন যে আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি মানুষে হায়াত আর মৌতা ওয়াল হায়াত, পয়লা মৌতর কথা বাদে হায়াতর কথা। আল্লাহ যে আমরা দুনিয়ায় পাঠাইছেন, আমরা এর আগে আলমে আর রাত আসলাম রু জগৎ রে একান করি আল্লাহ আমরার কাছ থেকে ওয়াদা নিছে, আলাস্তু বিরাব্বিকুম। সব রুহ, সারা কাফির কুফার যত ধর্ম আছেন সব রুহে কিন্তু আলমে আর রাত স্বীকার করি আইছেন। কালু বালা, ও আল্লাহ আপনার ইবাদত করবো, আপনার রব হিসাবে মানবো, আল্লাহ হিসাবে মানব। এরপরে দুনিয়ায় মার গর্ব, এরপরে দুনিয়ায় তাইয়া আমরা আখেরাতরে ভুলি যাই। আল্লাহ হইন যে দুনিয়ায় দিছি তোমরা রে আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা রে দিছি আমি একটা মৌত দিছি, হায়াত দিছি। এটা দেওয়ার কারণ কিতা? আল্লাহ আমরা দুনিয়ায় পাঠাইয়া কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, গড় আয়ু হইল 60 থেকে 70-এর ভিতরে। আল্লাহ রবি ফরমাইছে আমরা এই দুনিয়া 8 সফর শেষ। আমরা আজ বেশ থাকি বেশ, কেউ বাঁচইন বেশি 70, 80, 90 ইলা খুব কম, কিন্তু 70-এর বেশি অধিকাংশ মারা যায় না। আপনারা জানরা দেখা ঠিক না নি মুরব্বী? আল্লাহ আমরা যে একটা বড় দায়িত্ব দিছে, আমরা যে দুনিয়ায় আইছি, দুনিয়া কা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা হইল গিয়া জাহিল হলার কথা।
যে দুনিয়ায় ভাড়াইছো, খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচতে পারো। ইটা মুমিনের কথা নাই। মুমিনের কথা হইল আল্লাহ জি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আমরার দুনিয়ায় তো হইল আমলের পরীক্ষা। দুই জিনিস, ইমান আর আমল। সুবহানাল্লাহ। আর কোনটা থাকতো না। আমরা মারা যাওয়ার বাদে আমরা আর কোনো জিনিস থাকতো নাই। দনের জায়গা তৈ যাইব, ওয়ারিস হল, আওলাদ হল ওয়ারিস হয়ে যাইবা, আওলাদ হল মালিক হয়ে যাইবা। আপনার মৌতর বাদে আর সামান্য একটা কবর স্থান, কবর তাবো আল্লাহর অভিবে ফরমাইন মানুষ দুনিয়া দুনিয়া করে, কিন্তু তার আল্লাহ কুমুত্তাকা সুরহাত্তা জুরতুমুল মাকাবির। এ যে কিছু সময়ের ভিতরে কবরস্থানে গিয়া পৌঁছে যায়, ইকেন আর এ কি আলো না। একদিন সাহাবায়ে কেরাম লইয়া বইয়া আলোচনা করা, এর মাঝে তিনটা টান দেই মাটির মাঝে, আঙ্গুল দিয়া তিনটা টান দেই। সাহাবায়ে কেরাম হলে ফলো করেন, আল্লাহ রসুল ইলান তো মাটির মাঝে টানেন না। এর বাদে কইলা, ও সাহাবায়ে কেরাম আমি টান দিছি, এর কারণ কিতা তুমি তাই জানো নি? ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল আলম। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রসুলে কিন্তু কইলে সওয়াল করলে কইলা আল্লাহ রসুল আল্লাহ, আল্লাহ আল্লাহর রসুলে জান। ও তিনটা টান আমি দিছি। পয়লা টান হইলে একজন মানুষ, খেয়াল করুকা, পয়লা টানটা আমি একটা দিছি একজন মানুষ। 2 নম্বর টান দিছি একটা তার মানুষ বাদে তার মৌত। আর 3 নম্বরটা তার আশা, আশা আকাঙ্ক্ষা তামান্না যা আমরা কই। আল্লাহর অভিবে বুঝাইয়া দিলা যে একটা মানুষ যখন সৃষ্টি আল্লাহ করই, সৃষ্টির লগে লগে তার মৌতরে আল্লাহ নির্ধারণ করে রাখি। আর মানুষে মনে করে ও তার দূরই যে টানটা, ই গালার যে মৌত, ই মৌতর চিন্তা করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। যত বড় বাদশার ফেরাউন সাদ্দাত যত কিছু নাফরমান হল, যারা আল্লাহ দাবি করছেন এরা কেউ রয়েছে না, ধ্বংস হয়ে গেছে। আমরাও দুনিয়ায় আমরা মা বাপ দাদা দাদি আল পরিবার পরিজন অনেক মারা গেছেন। আমরা এই পতর প্রতীক, আমরা এই পতর প্রতীক, আমরা মরে যেতাম হইব, কিন্তু আমরা কিতা নিয়ে মরতাম। ও আল্লাহর হবিবে বুঝাইয়া দিলাইলা, পয়লা টানটা হইল একজন মানুষ, আর 2 নম্বর টান হইল তার মৌত। পয়লা একটা তার হায়াত, একটা মানুষ তার হায়াত লইয়া আইছে, এর বাদে তার মৌত, এর বাদে আরেকটা টান দিলা একটা আশা, মানুষের তমন্না। স্বাভাবিক মানুষের স্বভাবগত একটা আপনার মাঝে আছে, আমার মাঝে আছে, সবর মাঝে আছে মানুষের বড় আশা, দন দৌলত হইতা, আওলাদ হইতা, ফুয়া বিদেশ যাইতা, লন্ডন যাইতা, অনেক অনেক আশা তার। আল্লাহ রবি ফরমাইন আর মৌত যে এই জিনিস শিখে না, আর বুঝেরও না, এখান খেয়ালও করেন। গাফলতির মাঝে আল্লাহ কইন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাইবে গিয়া। অধিকাংশ মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ কইন জাহান্নামে যাইব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন। তারে আল্লাহ যে একটা জ্ঞান দিছেন, একটা কলব দিছেন, একটা অন্তর দিছেন, এখান দিয়া কোনো কিছু বুঝার চেষ্টা করে না। যে আমি খানো আইলাম, খানো যাইতাম, আমার যাওয়ার জায়গা খানো, এইখানে বুঝের না। আমি পর্দায় থাকতাম, আমি তাকিয়ান না। এর বাদে কইন আল্লাহ আজান আমার খান দিছেন, চোখ দিছেন, এটা আল্লাহর নেয়ামত। মসজিদ আজানর হাইয়া আল্লাহ সালাহ বাড়িত বই রয়েছে, চোখ দিয়া দেখের ইনো এটা মহফিল চলের, ইনো আন্না আনাম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে গাফলতির মাঝে শয়তান আমরার পিছনে চিরশত্রু মুমিনর গাফলতির মাঝে ফালাই দে, বলে ধর তুই নামাজ পড়ে জোয়ান রইছ, জোয়ান ছোটোর উদ্দা যারা এরা কইবে তুই এমনও বাচ্চা মানুষ রয়েছে, তারা বড়
জোয়ান মানুষ যারা এরারে বুদ্ধি দেয় আরো বড়, আরো তুমি বুড়ো হও তো আল্লাহরে ডাকবে। আর আমরা লাখান দাঁড়িয়ে যারা ফাঁকি ফাঁকি গেছে এরা এখন আরো বাঁচবে। তুই ওলা একটা দান্দা লাগাইয়া আল্লাহ রবি বর্মায় মানুষের শিরায় শিরায় রোগে 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 শয়তানে তাই পরিচালিত ইন্ধন দিতে পারে মানুষকে। এটা আল্লাহর কাছ থেকে খুঁজিয়া লইছে। আল্লাহ আমারে যখন লানত বানাই লাইছে, গুমরা বানাই লাইছে, জাহান্নমী বানাই লাইছে, আপনার মুমিনরে পরীক্ষার লাগে আমি আমারে একটা শক্তি দেব, আমি মানুষের রোগে রোগে শিরা উপশিরায় গিয়া আমি মানুষের দুকা দিয়া আল্লাহ তার ই দোয়ারে আল্লাহ কবুল করছে। আল্লাহ কইছেন আমার যারা খাঁটি মুমিন যারা এরারে তুই পারতে না, এরা যদি ভুল করিলে তে আবার তওবা করিলেইব, আর তওবা করিলে আমি আল্লাহ মাফ করে দিলাইম। আল্লাহ পরওয়ারদিগারে আলম তো রহমান আর রহিম কইন আমার বন্দায় যখন গুনাহ করিয়া আল্লাহর দরবারও চাইলায় আল্লাহর অভিভাবক মাই গুনাহগার বন্দায় যখন আল্লাহর দরবারও চায়, আল্লাহর দরবারও যখন গুনাহ মাফির লাগি চাই, ইয়া রহমান ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন কয়, আর সে আজিমে খাফার বই যায় গিয়া আল্লাহ কইন রে আমার বন্দায় আমারে ই রহমান নাম ধরিয়া খেনে ডাকে দেখো, তোমরা ঘোষণা দাও আমার এই বন্দারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিলে, আল্লাহ আমরারে মাফ করে দিলেন। গুনাহগার বন্দা গুনাহগার বান্দি যারা গুনাহ করিয়া আল্লাহর দরবারও তওবা করিলেন। বুখারী শরীফের একটা হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন, আরবর জমিনের উত্তপ্ত বালির মাঝে একটা মানুষ উট লইয়া বারইছে, বারইয়া একটা গাছের লগে উট বান্ধিয়া গাছও উঠছে, উঠিয়া তার ঘুম লাগি গেছে। ঘুম থেকে উঠিয়া দেখে তার উট আর ইনু নাই, উঠে আর খুঁজাইয়া পায় না। ই যে মরুভূমির থেকে আটি আটি আবার আর তার আর শক্তি নাই, আবার ঘুমাই গেছে। আমি তো মরতাম আটলেও মরুভূমির মাঝে আটিয়া কই যাইম, মারা যাইম, আমি আবার ঘুমাই গেছি। ঘুমতাই উঠিয়া দেখে তার উঠ ফাইলিছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবে ফরমাইন যে উঠারা ব্যক্তি যেভাবে উঠ ফাইয়া খুশি হয়েছে, তার মরণাপন্ন অবস্থা তাকিয়া বাঁচি গেছে, আল্লাহ এর চেয়ে আরো বহু বহু গুণ বেশি খুশি হইন। যেমন বন্দা গুনাহ করিলায় আর গুনাহ করিয়া দেখে ভুল করছে, আবার তওবা করিলায় আল্লাহ তার তওবারে কবুল করিলায় আল্লাহ মাফ করি দে। আল্লাহ এক ব্যক্তিতে আপনারা জানেন খুব মারাত্মক গুনাহগার, যে গুনাহ রহমতুল্লিল আলামিনের দরবারও গেছেন, আল্লাহর হাবিবে খুদাইয়া দিছে যে এক মানুষের আদত আছিল হে মানুষ মরা গেলে খাফন চুরি করি, তার অভ্যাস আছিল। এক কবরও গিয়া এক মহিলা মারা গেছেন, কাফন চুরি আরম্ভ করছে, তার সুন্দর মহিলা দেখিয়া তার শয়তানে আরো লোক দিছে, এর লগে জিনা করিলছে মরার বডির লগে, নাউজুবিল্লাহ। বাদে এই মহিলার মুখ থেকে আওয়াজ আইছে, রে ও নাফরমান, তুই আমার ইটা করলে আমি আল্লাহর সামনে আমি নাপাক অবস্থায় আল্লাহর সামনে কিলা উঠতাম। এখান শুনিয়া তার দিলে খাফা আরম্ভ হয়েছে। আল্লাহর দরবার আল্লাহর হাবিবের দরবারও আইয়া কইছে, আল্লাহর হাবিবে খুদাইয়া দিছে 40 দিন পর্যন্ত না দ্বারে খান্দিছে, আর খালি আল্লাহর দরবারও খান্দে, খানতে খানতে এখানে বেসমার হইয়া খান্দা যখন আম্মা পড়ছে, আল্লাহ মেহেরবানি হয়ে গেছে। আল্লাহ তার হবিবরে ডাকিয়া কইছে, ও আমার হবিব অমুকরে খৌকা, তার গুনারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আল্লাহ রহমান আর রহিম। আমরা যে যত গুনাহ করি না, যদি আল্লাহরে ডাকিলে, আল্লাহর দরবারে যদি আল্লাহ আত্মসমর্পণ করি নাই, আল্লাহ আমরা ভুল করি লাইছি। আমরা আগর আবিসাহ ফারুক সাহেব সুন্দর কথা কইছেন যে গুনাহে সগীরা নেক মজলিসও বইয়া যদি বই যায়, বন্দার গুনাহে সগীরা মাফ করে দিলেন। অজুর কারণে আল্লাহ গুনাহে সগীরা মাফ করে দিলেন। অজুর অঙ্গ প্রত্যঙ্গ দইবার সময় গুনাহে সগীরা পড়ে যায়,
আর গুনায়ে কবিরা যদি খালিস নিয়তে মজলিসে আইয়া হোক আর জায়নামাজও বইয়া হোক চকুর ফানি ফলাইয়া আল্লাহর দরবার খান দিলাই গুনায়ে কবিরাও আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আগর নবী আউলার উম্মতর তওবা আছিল যে গুনাহ করছেন আর যে মুমিন গুনাহ করছেন না গুনাহকারীরে গুনাহ স্বীকার করিয়া এন্ডে কাতল করিলে কাতল করিলে ওডইল তান তওবা। আল্লাহ উম্মতে মুহাম্মদী আল্লাহর হবিবের উম্মত মানানের কারণে আমরা কত সৌভাগ্য। খালিস নিয়তে যদি তওবা করিলেন আল্লাহ তওবারে কবুল করিলে আল্লাহ মাফ করি দে। তো আমি কইছিলাম যে মানুষের যে আল্লাহর হবিবের টান দিলা একটা হায়াত আর এটা তার মৌত আর এটা তার আশা। আমরা দুনিয়ার দুকাত ফড়িয়া আমরা নিজে নিজের চিন্তা যদি করি দেখবা এনে সবসময় খালি আশায় বাড়িয়ে যে আমি যদি আমার ফুয়াগু যার উপযুক্ত ছেলে আছে আমি যদি লন্ডন পাঠাই দিতাম আমেরিকাত পাঠাই দিতাম মেয়ে থাকলে আমি তার যদি বাইরে দিলে দিতাম। দিকে তার খালি চিন্তা আর চিন্তা দুনিয়াটা তার সামনে বেজান চিন্তা করে। আর যে তার মৌত কোন সময় মরব জোয়ান যে মরবা ইলাকত জোয়ান যে মরতা নাই ইলাকতা নাই বৃদ্ধ মরবা ইলাকতা নাই। আপনি গোড় থেকে বারোজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ইলা ওর ঘটনা হল। মানুষে আর চিন্তা করে না তার মৌত যে সামনে যে মারা যাইব চিন্তা করে না। ও আল্লাহর হবিবে ইয়াই ধরি দেন যে তার আশাটা বহু দূরে কিন্তু মৌতে আইয়া পাকড়া করিলে শ্রদ্ধাতে বেশ বানাইয়া সুন্দর করে তার ঠিক করিয়া খালি ডুবতো ঢুকার সময় আজরাইলে আইয়া তার জান নিছেন গিয়া। তো আমরা সবচাইতে বড় জিনিস যেটা আমরা মৌতর সময় মৌতর কোন জিনিস লইয়া মরতাম যদি আমরা দুইটা জিনিস না থাকে একটা হইল আমরা ইমান। ইমান যদি না থাকে আপনার আর কোনো জিনিসে খাবার না। আর নেক আমল যদি থাকে ও হইল মৌতর আপনার কবরের পুঞ্জি। আপনি কবরও গিয়া আল্লাহ 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 ফিরিস্তায় খাড়া করে কইবা মার রব্বুকা তোমার রবকে মার রব্বুকা। কোরআন শরীফের ভাষা আরবি কবরের ভাষা আরবি। এই সময় মানুষে প্রশ্ন করতে পারেন যে আমরা আরবি জানি না আরবি উত্তর কিলা দিমু। আল্লাহ গুনাহগার আরবি মাতার ক্যাপাসিটি দিবা নেককার ক্যাপাসিটি দিবা মুন্নায় মারতে পারব। মুমিন বন্দারে যখন খাড়া করিয়া বহাইয়া কইবা মার রাব্বুকা যে বন্দায় দুনিয়ায় আল্লাহরে ডাকছে 5 ওয়াক্তের নামাজ রে পড়ছে তার রবর গুলামি করছে আল্লাহু আকবার হইয়া নামাজও খাড়া হইছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সুবহান রাব্বিয়াল আলা। সারা জীবন তার প্র্যাকটিক্যাল করিয়া নামাজ 5 ওয়াক্তের পড়িয়া আল্লাহরে ডাকিয়া যারা মারা গেছে যেমনে কইবা মার রাব্বুকা তারে তার কুদরতে আল্লাহ তার জবানের মাঝে দিবা কইবা মার রাব্বি আল্লাহ রব আল্লাহ মুমিন বন্দা সুবহানাল্লাহ। যারা মেহনত মশক্কত করা এই যে ঠান্ডার দিন তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ মসজিদে আইয়া পড়া এশার নামাজ খান অত কষ্ট ইসফাইল অজুয়ে কষ্ট সত্ত্বেও অজু করিয়া নামাজ পড়া এরা আল্লাহর ফিরিস্তার সোয়ালর লগে লগেই জবাব দিলাই বা কইবা রাব্বি আল্লাহ। ও পয়লা একটা প্রশ্নের জবাব দিলাইলা আপনি 33 পাইলাইলা। একটা ছাত্রের পরীক্ষা যেমন আরম্ভ হইল 33 পাইলাইলা। এর বাদর বজমান দিনুকা যার জীবনটা আমরা যারা জীবন ইসলাম ধর্মের মাঝে খাটাইছি আল্লাহ আলাম পরিচয় করি চলছি পরের হকরে তসরুফ করছি না। গরিব সত্ত্বেও লোভ লালসারে কন্ট্রোল করিয়া রাখছি। ইবন্দায় ফট করি কইব দিন ইয়াল ইসলাম আমরা দিন হইল ইসলাম। এর বাদর প্রশ্ন দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল গিয়া মুমিন বন্দারে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
আনিয়া চেহারায় আনোয়ার খান কবর সামনে আনিয়া কইবা মাজার রাজুল আল্লাজি বৈসা ফিকুম, ও যে ব্যক্তি যারে আপনার মাঝে তোমার তানার মাঝে ফাটাইছিলাম এন্ডে চিননি, ও প্রশ্নের জবাব দেওয়া বহুত কঠিন হইব। যারা আল্লাহর হবিবর লগে সুসম্পর্ক আছিল, দুনিয়ায় দুরূদ শরীফ পড়ছইন, আল্লাহর হবিবর মহব্বতে মিলাদ শরীফ পড়ছইন, আল্লাহর হবিবর তরিকা অনুযায়ী জমাতে নমাজ পড়ছইন, মুমিন মন্দায় দেখিয়াও চিনি লইব হাজা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নইলে আমরা রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বন্দার তিন সওয়ালর জবাব যখন হয়ে যাইব, গাইবিয়া এলান হয়ে যাইব, আমার এই বন্দারে কবর এইভাবে বিছনা বিছাও, এখার বেস্তি গালিচা আনিয়া কমল আনিয়া সুন্দর করে ঘুমাও, নাউমাকা নাউমুল অর্স, এমন ভাবে ঘুমাও যেমন বিবাহর পহেলা রাত প্রথম রাত মানুষ আরামর সহিত ঘুমায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বন্দা ঘুমাইতে থাকে একমাত্র এক ঘুমে ইসরাফিলের সিংহা ফুকিবা কিয়ামত হয়ে যাইব, হাজার হাজার বছর যাইব। যেমন সিংহা ফুকিবা তখন তার ঘুম ভাঙ্গ হইব, তো আরামর ঘুম, ইয়া আল্লাহ কে ভাঙ্গাইল, খাসা ঘুম ভাঙ্গাইলে খারাপ লাগে না। এইভাবে ঘুমাইতে থাকবা মুমিন বন্দা। আর মুনাফিক কাফির যারা দুনিয়ায় আল্লাহ বিল্লাহর লগে সম্পর্ক আছিল না, নামাজ রোজার লগে সম্পর্ক নাই, হালাল হারামর লগে সম্পর্ক নাই, তার তিনও প্রশ্ন কইব হা হু লাদ্রি, হা হু লাদ্রি, হা হু লাদ্রি। আল্লাহ জাহান্নাম রে তারে কবরের লগে একটা সম্পর্ক করে দিবা, কবরের লগে সম্পর্ক করে দিবা। জাহান্নাম রে জাহান্নামর আপ বিচ্ছু আগুন সব কিছু আইয়া আজাব পইতে থাকবো, এখানে কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবো। গতিকে দুস্থ হল মা বইন হল আমরা যারা আছি প্রত্যেকে আমরা চিন্তা করতাম মৌতর চিন্তা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় যদি আমরা নেক আমলের প্রতিযোগিতা করি, আমরা সে কতখান নেকি করতাম, ও জিনিসটা যদি আমরা ভিতরে আমাই যায়, আল্লাহ যদি হারাইয়া দিলাই যে আমরা দুনিয়ার জেলা প্রতিযোগিতা, আমার ফুয়া কিলা বাইরে দিতাম, ফুড়ি কিলা বাইরে দিতাম, সম্পদ কিলা বাড়াইতাম, ওলা যদি আল্লাহ কইন যে আমলের প্রতিযোগিতা যদি দিল আমাই যায় না রে, আমি হল আগে গিয়া মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সব আগে ঘুমতাই উঠতাম, উঠিয়া নামাজ পড়তাম, আমার ফুয়ারে নামাজি বানাইতাম, ফুড়িরে নামাজি বানাইতাম। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ খালি যে নিজে ইবাদত করিয়া জান্নাতও যাই থাকি, বেহেশত যাই থাকি গিলা না, নিজে খালি আল্লাহরে ডাকলা, আপনার বউ নামাজি নাই, আওলাদ নামাজি নাই, নাতি নসা নামাজ পড়া নাই, কুজ করায় না, আল্লাহ কইনে রে জাহান্নামও নিয়া ফেলাইবা। নিজের আওলাদরে যদি নামাজি না বানাই, কিয়ামতের দিন এই আওলাদরে যখন জাহান্নামও সাব্যস্ত হয়ে যাইব, আওলাদে কইব আল্লাহ আমার মা বাপে আমারে নামাজ পড়ানির লাগে কোনো তাকিদ করছই না, নামাজ পড়ো জ্ঞান কইছই না, নামাজ শিক্ষা দিছই না, যে মা বাবার কারণে আমি আজ নামাজ পড়া শিখছি না, পড়ছি না, জাহান্নামও যাইতে ওর রাগে গুছায় কইব আল্লাহ মা বাপরে আনো, আমি আমার মা বাপরে ফাও দি উড়ি, নাউজুবিল্লাহি মিন যালিক। আওলাদুর লাগে কত মায়া। যারা আমরা আওলাদ পাইছি জানরা আওলাদের লাগে কত মায়া, নিজে না খাইয়া আওলাদরে খাওয়াইরা, নিজে না ফুট দিয়া আওলাদরে ফিন্দাইরা। কিন্তু যদি আপনি আওলাদরে সুপ্রতিষ্ঠিত করতে পারেন না, নমাজি বানাইতে পারেন না, আল্লাহর বিবাহ 7 বছর বয়স যখন পৌঁছি যাইব, 7 বছর পৌঁছি গেলে আপনি আপনার আওলাদরে নমাজি বানাই নমাজ পড়ার লাগিয়া উৎসাহ দিবার, লগে লগে লইয়া নমাজ পড়বা। 7, 8, 9, 10 বছর পর্যন্ত এইভাবে নমাজের প্রশিক্ষণ দিবা, ট্রেনিং দিবা। 10 বছর পর্যন্ত দিয়া যদি নামাজে পড়ে না, তে তারে মাইর দুকা
ডান্ডা লাগাও কা, ডান্ডা লাগাইয়া নামাজ পড়াও। 12 বছর হয়ে গেলে বালিক হয়ে গেছে, এর মাঝে যদি পড়ে না তে তারে আপনি আলাদা করে দিল। কত কড়া আইন, রাফাতুদ্দিন দিনের ব্যাপারে কোনো নরম নাই। মায়া করতা যাইজ উপায়ে মায়া করতা, যদি না যাইজ উপায়ে মায়া করুন। কিয়ামতর দিনই আওলাদ এই বাচ্চা আপনারে ফাওয়ার উড়বো, ফাওয়ার তোলাত পড়িয়া কইব আল্লাহ আমি মা বাপর কারণে জাহান্নামে যাই, মা বাপরে উড়িয়া জাহান্নামে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া বুজুর্গ হল, দুস্থ হল, আমরা যারা আওলাদ আল্লাহর নিয়ামত, আওলাদ আল্লাহ যারা আমরা দিছই, এই আওলাদ কিন্তু আমরা সুপথে করতাম, নমাজি বানাইতাম, রোজাদার বানাইতাম, ওয়াজ মহফিলও আনতাম। এই লাইনে যদি রাখিয়া দেওয়া যায় 3টা জিনিস সদকাতুল জারিয়া। ইযা মাতাল ইনসানু ইনকাতালা আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়া। আমরা সব মরি যাই, আল্লাহর অভিভাবক মাইন যে মানুষ মরার বাদে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, নেকিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না, মানুষের আমল বন্ধ হয়ে যায় গিয়া। 3টা জিনিস, 3টা খাম তুমি দুনিয়াত করিয়া যাও, 3টা খাম যদি দুনিয়ায় তুমি প্রতিষ্ঠিত করিয়া যাও তাহলে এটা বন্ধ হয় না। এর মাঝে একটা হইল গিয়া আপনি সদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া করিয়া গেছেন আল্লাহর ই বন্দায়। যে বন্দা এই মাদ্রাসা গান করছেন, মসজিদ করছেন, আশেপাশে যে আল্লাহর বন্দা 1 টাকা দিয়া হোক, 10 টাকা দিয়া হোক সদকা করছে, দান করছে, একটা মাদ্রাসা বানাইয়া গেছেন, একটা মসজিদ বানাইয়া গেছে, একটা রাস্তা বানাইছেন করিয়া, এই বন্দা মারা গেছে এখন যতদিন পর্যন্ত এই মাদ্রাসাত হাফিজ হইবা, আলিম হইবা, অতদিন পর্যন্ত তার আমলর দরজাত নেকি লেখা হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া বুজুর্গ বল, আপনারা যারা মেহনত মশক্কত কররা এই হাফিজি মাদ্রাসার তলে, এটার একটা ভবিষ্যৎ আছে। এটা ভবিষ্যৎ ফান্ড করিয়া যায়, মানে ইন্স্যুরেন্স করিয়া যাক, মরার বাদে অ্যাক্সিডেন্ট করলে কামাই। এটা একটা ফান্ড কররা, আপনি মারা যাইবা আরও ই মাদ্রাসা থাকিয়া পড়িয়া হাফিজ সাহেব হইবা, আলিয়া মাদ্রাসা হইলে আলিম হইবা, এখানে কিয়ামত পর্যন্ত এইভাবে চলি যাইব। আপনার আমলের দরজা যত হাফিজ সাহেব হইবা, একজন হাফিজ সাহেব কমপক্ষে 10 জন মানুষ দ্বারার ওয়াজাবাত লাউল জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুজক ওয়াজিব হয়ে গেছে, ইলান 10 জন মানুষ কিয়ামতর দিন যারা হাফিজে কোরআন হইবা, এরারে আল্লাহ ক্ষমতা দিবা কমপক্ষে সর্বনিম্ন হইল যে 10 জন জাহান্নমী মানুষে আল্লাহর দরবারও সুপারিশ করিয়া বলে, আল্লাহ আমার ই বন্দারে ছাড়ি দেও, আমার ই বন্দারে ছাড়ি দেও। 10 জন মানুষের আল্লাহ জান্নাতও দিলেই বা। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই গোড় যে করছেন এটা বহুত বড় জিনিস। আমিও আবেগে আইছি, আমি কিন্তু ওয়াজিও নাই, দাওয়াতিও নাই, খালি হইলে তো 1 বছর 1.5 বছর গেছে, আর অত সুন্দর মাদ্রাসা পুরতাইনতে গফ করেন দেখিয়াই। তো ইযা মাতাল ইনসানু ইনকাতালা আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়া। একটা হইল সদকায়ে জারিয়া, আর একটা হইল ইলমিন ইউনতাফাউ বিহি, আর একটা হইল ইলিম যে মাদ্রাসাত ইলিম চর্চা হয়, জ্ঞানর ভান্ডার হয়, আলিম বানাইয়া যায়। ওইরা যারা লেখাপড়া কররা আলিম হল, ওইরা এরারে যারা সাহায্য করে ফড়াইয়া এরা ইন মারা যায়, যাওয়ার বাদে আরো আলিম হইন, এই আলিমে আরো আলিম বানাইন, এ আলিমে আরো আলিম বানাইন। সদকাতুল জারিয়া মানে প্রবাহ, মানে খাসটা চলতে যাই। ই মানুষ মারা গেছেন, ই আলিম মারা গেছেন, যতদিন পর্যন্ত এইভাবে আলিমর চর্চা থাকবো, ইলমর চর্চা থাকবো, অতদিন পর্যন্ত তার আমলর নেকি লেখা হইব। সুবহানাল্লাহ। যে মসজিদে সাহায্য করছেন, মাদ্রাসার সাহায্য করছেন, এর আমলও খালি নেকি লেখা হইব। এই মারা গেছেন 500 বছর আগে, শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাই, কত আগে মারা গেছে। কিন্তু আমরা দোয়া করতে কই, আল্লাহ যার উসিলায় আমরা মুসলমান হয়েছি,
সিলেটের বাদশাহ শাহজালাল মুজাররিদে মানি রহমতুল্লাহ আলাইহি তার লগর 360টা উলিয়া তারার দরজাত তার রুয়ে পাকর আপনি পৌঁছাই দেব আমরা কই না কত আগে মারা গেছে নি কিতা খরচ হয়নি সিলেটর আমরা প্রত্যেক নাইলে হিন্দু তাকলাম এনে আল্লাহর অলি যদি ই জমিনও নাই এই যে এহসান কিয়ামত পর্যন্ত আল্লাহর অলির কবর ওই সওয়াব লেখা হইব এইভাবে মাদ্রাসা বানাইয়া দিয়া ইলিমর তলব ভরিয়া দিয়া যারা যাইব এরা সওয়াব লেখা হইব 3 নম্বরে আওয়ালাদুন সালিহুন তাফাউ বিহি আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আওলাদ রে যারা মানুষ বানাইয়া যাইব একটা আওলাদ রে মাদ্রাসার দিরা হাফিজির দিরা হাফিজ সাবর আলিম মাদ্রাসার দিরা আলিমর হইন ই আওলাদে যখন তার মা বাবার লাগে দোয়া করব এই মা বাপ নাই জমিন থেকে গেছেন গে যখন কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবা নিমন্ত্রণ যদি আওলাদ রে গড়িয়া যাই থাকি ভারই নারী মা এই আওলাদে দোয়া করিলাই আল্লাহ এই দোয়ারে খালি ফিরাই দিন না 3 দোয়া আল্লাহর দরবারও ফিরত যায় নাই এর মাঝে এক দোয়া হইল যদি আওলাদে মা বাবার লাগে দোয়া করে এই দোয়ারে আল্লাহ খালি ফিরাই দে না আর মা বাবা যদি আওলাদর লাগে দোয়া করেন মা বাবার এই দোয়ারে আল্লাহ খালি ফিরত দে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ গিয়া দিছেন উফি ওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আওলাদ রে আল্লাহ শিক্ষা দিছেন তুমি তোমার মা বাপ রে উফ শব্দ খান হইতে দিও না উফিং ওয়ালা বিরক্ত বোধ করিও না মা বাপ যারা হিনে আয়াতে আছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا যারা মা বাপ মারা গেছে এই মহফিলে বইয়া যদি ফুটা চকুর পানি ফালাই দিন আল্লাহর শরম লাগি যায় আল্লাহর শরম লাগি যায় তে আওলাদে খান্দের আমি তার মা বাপরে মাফ করি দিই সুবহানাল্লাহ আর যারা আওলাদ আসেন মা বাবা আসেন বৃদ্ধ হয়ে গেছেন কইন আল্লাহ শেয়ারে দেন যে উফি ওয়ালা তানহারহুমা তোমরা উফ কইতে দিও না মা বাবার গালাত গিয়া নরম সুরে কথা কইও আর বৃদ্ধ আলোতে যদি মা বাবার খেদমত করিয়া তোমরা জান্নাত হাসিল করো না তে আল্লাহর অভিযোগ এগুর নাকো মাটি লাগো অর্থাৎ এগুলো ধ্বংস তিন কাজে আল্লাহ জিবরিলে অভিশাপ দিছে এর মাঝে হয়েছেন যে আওলাদে তার মা বাপ রে বৃদ্ধ অবস্থায় ভাইল আর মা বাবার খেদমত করিয়া সন্তুষ্ট অর্জন করিয়া মা বাবার দোয়া লইয়া ব্যস্ত যাইতে পারল না ইয়া আওলাদর ধ্বংস নাউজুবিল্লাহ আর একটা কই রমজান শরীফ পাইয়া যে তার গুনারে মাফ করাইতে পারলো না এই মানুষ কত বড় কম্বক আর একটা জিনিস আমরা এটা খেয়াল করতাম সবে যে আল্লাহর অবিবর নাম মোবারক উনার বাজে যে দুরূদ শরীফ পড়ে না এগুলো লানত আল্লাহ জিবরিলে অভিশাপ দেয় আল্লাহর অবিবর নাম উনলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অভ্যাস থাকতো এর লাগিয়া দুরূদ শরীফ যদি পড়িয়া দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করনি দোয়া আল্লাহর দরবারও কবুল হয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। তো আমরার মূল যেটা আমি যে আয়াতে কলিমা তিলাওয়াত করছি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে আমরা আমলের প্রতিযোগিতা হইতো, আমরা দুনিয়ার প্রতিযোগিতাত পড়ি যাই গিয়া, আমরা আখিরাতের প্রতিযোগিতা হইতো। খেয়ে কত বেশি আল্লাহর ডাকে। আল্লাহর হবিবরে সওয়াল করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়ার মানুষের কোন মানুষ দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ দুনিয়ায় থাকে? আল্লাহর হবিব ফরমাইন, যে বেশি হায়াত পাইছে এবং বেশি নেকির কাম করছে। সুবহানাল্লাহ। যে বেশি হায়াত পাইছে, লম্বা হায়াত পাইছে, আর নেকি বেশি করছে। একটা হায়াত যদি একজন মুরব্বী মানুষে 70 বছর পায়, 70 বছর বাজে 70টা রমজান শরীফ পাইছে, 70টা শবে কদর পাইছে, এক কদরে 1000 মাস অপেক্ষা উত্তম, কত কোটি কোটি বছর তার এবাদতর। কইনের লাগি যে মুরব্বী আল্লাহওয়ালা মুরব্বী লেখ হায়াত লম্বা হায়াত পাইছেন, এই নইলা সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। তো আমরা চিন্তা করতাম যে আমরা হায়াত খার কতদিন আমরা আমল করতাম, চেষ্টা করতাম, আল্লাহ আমরা কবুল করতাম। দোয়া করিয়া আপনারা দোয়া নিয়ে আমি বিদায় নেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমরা নেক মজলিসে বইয়া তোমার শাহী দরবার হাত উঠেছি। যে মজলিস আল্লাহ তোমার পাক কালাম শরীফ রে জবানি করতে আসুন ইয়া আল্লাহ। আল্লাহ ইয়ার আমার আহিমিন তালিবে ইলম লইয়া মুরব্বিয়ানে কেরামকল লইয়া আমি গুনাহগারে হাত উঠেছি আল্লাহ। আল্লাহ পয়লা আমারে মাফ করো আল্লাহ। আমরার তামামর জিন্দগির জানা অজানা ছোট বড় গুনারে মাফ করি দাও আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপ রে মাফ করি দাও, কবরবাসী মুর্দে গান রে মাফ করি দাও আল্লাহ। আল্লাহ খাস করি আমরার মাই বাপ যারা আমরা নিজের হাতে খাবন দাফন দিয়া অন্ধকার কবর রাখি আইছি ও আল্লাহ। আমরার মা বাবার হালত আমরা জানি আর না দেখি আর না আল্লাহ। আমরার মা বাপ যদি গুনার কারণে আইসা যাব তখন ও মৌলা আমরা আওলা দেখলে জোড়াতে বিক্ষে চাইয়ের আল্লাহ। আমরার কবরবাসী মাই বাপ রে মাফ করো আল্লাহ। যত মানুষে আমরা রে মায়া করি করি কবরবাসী এসেন তামাম রে মাফ করি দাও আল্লাহ। ইয়ে এলাকার তামাম মুর্দে গান রে মাফ করো আল্লাহ। খাস করি আল্লাহ বড় আবিসাব সই বাড়ির তামাম মুর্দে গানোর দরজা লুৎফারে বুলন করি দাও। আমরা মুর্শিদনা উস্তাদনা বুলতরি রহমতুল্লাহ আলাইহির দরজাত নিয়ে পৌঁছাই দাও আল্লাহ। তোমার ওলির উসিলায় আমরা আজকের দোয়ারে কবুল করো আল্লাহ। হায়াত যতদিন রাখো আল্লাহ তোমার মকবুল গুলামি আমরা নসিব করিও। মৌতের সময় ইমানি মৌত, শান্তির মৌত আমরা দান করিও আল্লাহ। তোমার অভিবর দিদার আমরা নসিব করিও।
ইয়া আল্লাহ এই মাদ্রাসা তোমার যে বন্দার আল্লাহ সাহায্য আর ই এলাকা যারা সাহায্য করর আল্লাহ উস্তাদ হল যারা আছেন প্রত্যেকর নেক আশারে পূর্ণ করো ই সদগার উসিলে গেল কিয়ামতে নাজাতর উসিলা বানাই দিও ইয়া আল্লাহ سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمين. السلام عليكم. السلام عليكم.